নতুন সুখবর এসেছে বন্ধুরা। কি জানেন, যিনি বিগত 35টি বছর সম্প্রীতির বান্দরবানের রূপমাল দাবি করে বান্দরবানে রাজত্ব করেছে, অত্যন্ত লজ্জার বিষয় গতকাল দেখলাম 1273 কোটি টাকা অবৈধ সম্পত্তি অর্জনের এই বাহাদুরের বিরুদ্ধে মামলা করার নির্দেশ প্রদান করা হয়েছে। বীর বাহাদুর সাহেবের কুনজরে পড়েছে, পরে নাই এমন কোন নেতা বান্দরবানে নাই। পৌরসভার ভোট ডাকাতি করে একজন দুর্নীতিগ্রস্ত লোককে দ্বিতীয়বারের মতো পৌরসভায় নির্বাচিত করেছে। এই মঞ্চের পিছনে দাঁড়িয়ে বান্দরবানের পার্বত্য এলাকা পাহাড়ের ঐতিহ্যবাহী রয়্যাল ফ্যামিলির রাজা সম্পর্কে অত্যন্ত প্রযুক্তিমূলক বক্তব্য তিনি দিয়েছেন। তিনি যাওয়া পড়ে যাওয়া ঐতিহ্যকে আবার আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। তিনি একটি সময় অংশপরি চৌধুরীর বাসার ড্রয়িং রুমের কর্মচারীর মতো ছিলেন। 1991 সালে রাজ পরিবারের দয়ায় ক্ষমতার মসনদে বসে সর্বপ্রথম রাজাদের যে ঐতিহ্য ছিল সম্পূর্ণভাবে সুপরিকল্পিতভাবে বান্দরবানের রাজকন্যা উনি বন্ধ করেছেন। বন্ধুগণ, উনি একজন ধোঁকাবাজ। 1991 সালে আমরা দেখেছি ব্যানারে ওনার নাম ছিল বীর বাহাদুরকে নৌকায় ভোট দিন। 1996 সালের পরে পাহাড়ি জনগোষ্ঠীদের মধ্যে যখন শুভ বুদ্ধির উদয় হলো, যখন জানতে পারল বীর বাহাদুর পাহাড়ি জনগোষ্ঠীর কেউ নয়, পাহাড়িরা তাকে মুখ পুড়িয়ে দিল। উনি ক্ষমতার মসনদে বসে শিক্ষা বোর্ডকে কাজিয়ে লাগিয়ে বীর বাহাদুর পরবর্তীতে উষু সিং লাগিয়ে নিজেকে মারমা সম্প্রদায়ের নেতা দাবি করেছে। আজকে তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আমরা শুনতে পেয়েছি। আমরা প্রশাসনকে অবিলম্বে ওনাকে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। শুধু বীর বাহাদুরকে গ্রেফতার করলে হবে না, ওনার যে দোসররা আছে গত 12-17টি বছর যারা উন্নয়ন বোর্ডের জিডি সহ বিভিন্ন সংস্থায় লুটেপুটে খেয়েছে, প্রত্যেকটা অর্থনৈতিকভাবে অবৈধ যে ইনকাম করেছে, প্রত্যেকটা অবৈধ ইনকামের হিসাব দিতে হবে।